আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতাল যে পরীক্ষাটা হয়েছে 21শে আগস্ট শুক্রবার। তো সেই পরীক্ষার অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন আমরা কী করব, সমাধান করব আজকে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরটা অবশ্যই মিলিয়ে দেখবেন যে আপনার কয়টি হয়েছে। ওকে, আবার আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আমি পূর্ণমান 40 থেকে এত পেয়েছি, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, আর আমি কিন্তু সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট এগুলা দেই। তাই আপনি যদি সরকারি চাকরি সার্কুলার সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ সরকারি চাকরির যদি সার্কুলার আপডেট আপনার সঙ্গে আছে। ওকে, আচ্ছা, আর বেশি কথা বলবো না। অফিস সহায়ক হচ্ছে 60 মিনিট, পূর্ণমান 40 ছিল, 40 মিনিট ছিল। এক নম্বর হচ্ছে 40 আর কি নম্বর ছিল। এক নম্বর ছিল কারেক্ট দ্য মিস্টেক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো কি বলছে, ভুল শব্দ কী করুন, শুদ্ধ করুন। তো এটা কিন্তু 2 নাম্বার ছিল, 2 নাম্বার দিবে এখানে। নো সোনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচড টু দ্য স্কুল দেন হি ডিসকভার্ড দ্যাট নাইদার দ্য টিচার্স নট দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন মেড ইন দ্য এক্সামিনেশন শিডিউল। তারপর রয়েছে যে নো সোনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচড দ্য স্কুল দ্যাট হি ডিসকভার্ড দ্যাট নাইদার দ্য টিচার্স নট দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়ার অফ দ্য চেঞ্জ দ্যাট হ্যাড বিন মেড ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, এরপর 2 নম্বর রয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডিরেক্টেড। খ নম্বর ডেসপাইট বিং রিপিটেডলি ওয়ার্নড দ্য বয় কন্টিনিউ টু বিহেভ কেয়ারলেসলি, মেক ইট কমপ্লেক্স। তারপরে অলদো দ্য বয় ওয়াজ রিপিটেডলি ওয়ার্নড হি কন্টিনিউড টু বিহেভ কেয়ারলেসলি। তারপর রয়েছে অলদো শি ওয়াজ এক্সট্রিমলি ট্রাইড শি কন্টিনিউড ওয়ার্কিং আনটিল শি হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এটাকে সিম্পল করতে বলছে, এখানে কিন্তু সিম্পল করছে। হ্যাঁ, আমরা দেখে নেবেন অবশ্যই। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্লাস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার টাইপস। ভাই প্রশ্ন কিন্তু খুবই কঠিন করেছে আমার মতে, আপনার মতে কি কঠিন করেছে? অবশ্যই কমেন্টে জানাবেন যে সহজ করছে না কঠিন করছে। আচ্ছা, তো এই ছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন নাউন ক্লাস। ভাই এইসব আমি বলতে চাইছি না ভাই, প্রশ্ন খুবই কঠিন করছে ভাই। আচ্ছা, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। তো এখানে সে এমনভাবে কথা বলছিল যেন সে নিজেই সব কিছু দেখেছিল। তাহলে হি টকড অ্যাজ ইফ হি সো এভরিথিং। খ, তিনি ডায়রিয়া রোগে মারা গিয়েছেন, হি ডেড অফ ডায়রিয়াস। তারপর হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ করতে বলছে যে করিম সেড টু হিজ ফ্রেন্ড হোয়াই ডিড ইউ টেল মি ইয়েস্টারডে দ্যাট ইউ হ্যাড নেভার মেট দ্য ম্যান হু ইজ নাও কী বলছে ক্লেমিং দ্যাট ইউ প্রমিস টু হেল্প হিম। তো এটাকে ন্যারেশন করতে বলছে। আচ্ছা, তারপর রয়েছে চাকরি পরীক্ষার জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ের কলেজে উপস্থিত হতে হবে। তিনি মতিঝিল থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 20 মিনিট বিলম্বে পৌঁছালেন। তিনি যদি 15 কিলোমিটার বেগে যেতেন তবে নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই কলেজে পৌঁছাতেন। মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব কত? তো এই অঙ্কটা কিন্তু এসেছে। আচ্ছা, এরপর 7 নম্বর আছে যে আপনার একটি বর্গক্ষেত্রের কলেজের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অপেক্ষা 24.5 বর্গমিটার বেশি। উভক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য যদি 13 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আয়তক্ষেত্র কিন্তু নির্ণয় করেছে। আরেকটা কথা হচ্ছে ভাই আমার একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য এরকম কণ্ঠ আর কি, তাই একটু আপনারা মানিয়ে নেবেন। 8 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছেন। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। বাক্যের একক কি শব্দ? বাচ্চার ক্রিয়ার সর্বনাম সর্বদা কোন পুরুষের হয়? নাম পুরুষের হয়। তারপর রয়েছে যে বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উক্তি বলে। এক কথায় প্রকাশ করুন অভ্রান্ত জ্ঞান প্রমা। বঙ্গভাষা কবিতাটির প্রথম শিরোনাম কী ছিল? কবি মাতৃভাষা। মেঘনাদবধ কাব্য এর স্বর্গ সংখ্যা কতটি? 9টি। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। মৃদঙ্গ, মৃদঙ্গের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মৃদ প্লাস অঙ্গ। পত্রের মূল বিষয়কে পত্রের কি বলা হয়? গর্ভাংশ বলা হয়। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের কয়টি? 4টি, কিন্তু অনেকের মধ্যে 5টি। আচ্ছা, তারপর নিচের উক্তিটি পরের অংশ লিখুন। বা বরর পিরিত বালির বাদ। তারপর হচ্ছে ক্ষণে হাতে দড়ি ক্ষণে কেচাত। আচ্ছা, এরপর রয়েছে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর কোড কত তারিখ থেকে চালু হয়? কিউআর এর পুনরূপ কি? 1 জুলাই 2026 থেকে কিউআর মানে হচ্ছে কুইক রেসপন্স।
জাতীয় বাজেট 26-27-এর রাজস্ব ঘাটতির পরিমাণ কত? উক্ত ঘাটতির জিডিপির কত শতাংশ? 2,43,000 কোটি টাকা, জিডিপির ঘাটতি 3.6%। যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর বর্তমান প্রধান কে? 23 ডিসেম্বর 1913 সালে এবং এর বর্তমান হচ্ছে কেভিন ওয়ার্স। দ্য ম্যান ইম্পসিবল ট্রিনিটি তত্ত্বটি কোন বিশ্বের সাথে সম্পর্কিত? তত্ত্বটির প্রবক্তা কারা? এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থব্যবস্থা, রবার্ট মান্ডাল অ্যান্ড মার্কেস ফ্লেমিং এর আছে। তারপরে হচ্ছে বাংলাদেশের গণপরিবহনে কত তারিখ থেকে জিপিএস বাধ্যতামূলক করা হয়? বাংলাদেশের কতটি বাস নিয়ে পিং বাস সার্ভিস চালু হয়েছে? 1 আগস্ট 2026 এবং 14টি পিং বাস নিয়ে সার্ভিস কিন্তু চালু হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমি কিন্তু সরকারি চাকরির সার্কুলার আপডেট সাজেশন দিয়ে থাকি, বিগত ছিল প্রশ্ন সমাধান করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে আপনার ক্ষতি হবে না বরং লাভই হবে। এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আপনি কত নাম্বার পাবেন সেটাও আমাকে জানিয়ে দেবেন, প্রশ্ন সহজ কঠিন হয়েছে সেটাও জানিয়ে দেবেন। আর ভুল ত্রুটি মার্জনীয় কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে।